বাসন্তী চ্যাটার্জি বর্তমানে বিভিন্ন ধারাবাহিকে অভিনয়ের সুবাদে তিনি সকলের পরিচিত মুখ। ঠাকুমা বা দিদা এই জাতীয় ভূমিকাতেই তিনি সকলের মন জয় করেছেন। তবে বাসন্তী দেবী আজকের অভিনেত্রী নন। বাংলা সিনেমার স্বর্ণযুগেও তিনি তাঁর অভিনয়ের প্রতিভার দক্ষতা দেখিয়েছেন। উত্তম কুমারের সঙ্গে আমি, সে ও সখা এবং মঞ্জরি অপেরা ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন। স্বয়ং উত্তম কুমার তাঁর অভিনয়ের প্রশংসা করতেন। 70, 80, 90-এর দশকে বাসন্তী চ্যাটার্জি বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন, যেমন ঠগিনী, রোদন ভরা বসন্ত, সুজন সখী, পিতা মাতা সন্তান, সুন্দরী, কেঁচো খুঁড়তে কেউটে, আলো ইত্যাদি। অভিনয়ের যে ধারাকে তিনি যৌবনে শুরু করেছিলেন, বার্ধক্যের জরাজীর্ণ শরীর নিয়েও তা আজও চালিয়ে যাচ্ছেন। বর্তমানে নানান অসুখে ভুগে তার শরীর একেবারেই ভেঙে গিয়েছে। স্বামী অনেক বছর আগেই প্রয়াত হয়েছেন। তিনি ছিলেন পুলিশ কর্মী। বাসন্তী দেবীর ছেলে, মেয়ে, জামাই সবাই অন্যত্র থাকেন, তাই তাকে দেখার মতো নিজের বলতে কেউ নেই। বাড়িতে পরিচারিকা আছেন, তিনি সব দেখাশোনা করেন। কিছুদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে দমদমের এক নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন বাসন্তী চ্যাটার্জি। জানা গিয়েছিল পেটের ক্যান্সারে আক্রান্ত তিনি। একটি কিডনি তার সম্পূর্ণ অচল, অপরটিও ভালো নেই। হৃদযন্ত্রের গোলযোগের কারণে পেসমেকারও বসানো হয়েছে। শ্বাসকষ্ট আছে, বুকে জল জমে যায়। হাসপাতালে ভর্তির পর কয়েকদিন তিনি কোমাতে ছিলেন। সকলে ভেবেই নিয়েছিলেন এত কিছু সমস্যা নিয়ে তিনি হয়তো আর বেঁচে ফিরবেন না, কিন্তু ভগবানের আশীর্বাদে তিনি অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। তবে রোগব্যাধি তাকে এখনও ঘিরে রেখেছে। চরম অসুস্থতায় নিজের ফিক্সড ডিপোজিটের টাকা ভেঙে হাসপাতালের বিল পরিশোধ করেছেন তিনি। অনেক অভিনেতা অভিনেত্রীরাও টাকা দিয়ে সাহায্য করেছেন। তার মেয়ে জামাইরাও কিছু টাকা দিয়ে সাহায্য করেছিলেন ঠিকই, তবে মায়ের দেখাশোনার দায়িত্ব তাঁরা নেননি। বাসন্তী দেবীর ড্রাইভার আর পরিচারিকাই তাঁর খেয়াল রাখেন। 86 বছর বয়সে নানান বার্ধক্যজনিত সমস্যায় জর্জরিত তিনি, তবুও কাজের উদ্যম তিনি হারাননি। একটু সুস্থ হতেই তিনি অভিনয় শুরু করে দিয়েছেন। তিনি বলেন, কাজ না করলে টাকা পাবো কোথা থেকে? বয়স্ক মানুষ, আমার চলবে কি করে? অভিনয়কে তো প্রাণ দিয়েই ভালোবাসি। অভিনয়ই তো আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।